Hello everyone, welcome back to my channel. I'm Anita from Cinnamon with Cloves. আজকে আমি তোমাদের কাছে আবার একটা নতুন কুকিং ভিডিও, একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। তো রেসিপিটা হলো কি খুব আমাদের সবারই ফেভারিট, এটা হচ্ছে ফিশ ক্র্যাব। বাংলায় কি বলে? ক্যাপক্র্যাব। আমরা সবাই ভালোবাসি, অবশ্য জানি না সবাই ভালোবাসি কিনা, সরি এই কথাটা বলা ভুল হয়েছে, বাট আমি ভালোবাসি। তো এইটাকে আমি আজকে তোমাদের রান্না করে দেখাচ্ছি। আমি ফার্স্টে এইগুলোকে ক্র্যাবটা আগে আমি একটু ফ্রাই করে নেব। এটা আগে ফ্রাই করে নিলে কি হয়, এটা টেস্টটা ভালো হবে। একসঙ্গে পেঁয়াজ রসুন সঙ্গে না এটা করলে আমার মনে হয় যে টেস্টটা একটু কম হয়, কিন্তু এটা আগে ফ্রাই করে নিলে এটা ভালো হয়। তো এটা আমি ভাবছি এটা জাস্ট একটু একটু অল্প একটু নেড়ে নিতে হয়, আর কিছু নয়। সুন্দর লাল কালার এসছে। এবার মোটামুটি আমার এগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলো তুলে নিচ্ছি। এইগুলো হচ্ছে, এটা হচ্ছে ক্র্যাবের বডিটা। তো সবগুলোই আমি ফ্রাই করে নিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিলাম। ফার্স্টে আমি দেবো একটু দালচিনি, একটু গরম মশলা, আর দেবো ফার্স্টে এখানে একটু হিং দেবো। এবারে আমি এতে দেবো, এতে আছে পেঁয়াজ রসুন আদা অ্যান্ড টমেটো একসাথে পেস্ট করা আছে, তো এবার আমি দিয়ে দেবো। তোমরা দেখতে পাচ্ছ আর এতে একটুখানি ক্যাপসিকাম অল্প ছিল আমার কাছে, এটা দিয়ে দিলাম। দেখো
দিয়ে দিচ্ছি। এবার এতে দিচ্ছি সামান্য চিনি। চিনিটা দেওয়ার কারণ হলো এটা ভালো লাগছে। এবারে সাইড থেকে মোটামুটি তেলটা অয়েলটা রিলিজ হচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ, তো আমি এবারে এখানে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা 1 চামচ মতো, কাশ্মীরি লঙ্কা, একটু হলুদ, আর এবারে দেবো আমার সেই মশলাটা, যেটা আমি সব রকম মিশিয়ে করে রাখবো। এই মশলাটা আর একটু দিয়ে দিলাম। গ্যাসের তেলটা কমিয়ে দিয়েছি একদম, বিকজ এটা কষা হয়েছে। এইবারে এই যে এবারে ক্র্যাবগুলো এবার দিয়ে দিচ্ছি। দেখো কি সুন্দর দেখতে লাগছে, এগুলো এবার দিয়ে দিচ্ছি। এইবারেতে আমি এতে দেবো একটু দুধের মালাই দিচ্ছি। এটা আমার মানে কেনা নয়, এটা বাড়িতে যে দুধ কেনা হয় সেই শটটা করেছে, এতে দিয়ে দিলাম, মানে একটা ক্রিমি ভাব আসছে। আর এইটা দিচ্ছি, অ্যান্ড দিস ইজ কোকোনাট মিল্ক, এটা নারকেলের দুধ। এবার জল দিয়ে দিই। খুব বেশি জল না, অল্প জল দিলেই হবে, সেটা সেদ্ধ হবে। নুনটা দেওয়া হয়নি, নুন দেবো। নুনটা যেরকম খায়, নুনটা যেরকম খায়, অ্যাকর্ডিং টু এভরি ওয়ান টেস্ট।
গ্যাসটা গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রেখেছি, বিকজ এটা সেদ্ধ হতে হবে তো, একটু কমানো আছে। যেহেতু আমরা মানে আমি আগেও এটা বলেছি অনেকবার, আমরা খুব বেশি ঝাল তেল মশলা খাই না, আমরা কেউই বাড়িতে খুব বেশি ঝাল তেল মশলা খাই না। ওই জন্য যে কোনো রান্নাতে আমি সবসময় মশলা হালকা, মানে হালকা করে মশলা দিয়ে রান্না করি। কালার আনার জন্য আমি আর একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম। এটা একদম মানে কি বলবো, একদম ড্রাই হবে, মানে শুকনো শুকনো, খুব হালকা, মানে জুসি টাইপ থাকবে। বিকজ কাঁকড়া আমার মনে হয় ক্র্যাব যেটা মানে আমরা রান্না করি বাড়িতে, মানে আমি যেটা ভালোবাসি, আমরা যেরকম খাই, সেটা হচ্ছে আমরা একটু শুকনো শুকনো ভাবে করি, মানে খুব বেশি মানে থাকে না, মানে কি বলবো, রস থাকে না। তার কারণ হচ্ছে আমার মনে হয় অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, মানে ক্র্যাবের গায়ে যদি ওই মানে গ্রেভিটা মানে লেগে না থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। সো দ্যাটস ওয়াই এটা উচিত এটা করা, মানে আমার, আমি যেরকম করি, মানে আমার ভালো লাগে পার্সোনালি যে এটা মানে একটু ড্রাই টাইপের হবে। মানে খুব সুন্দর একটা ক্রিমি ভাব এসেছে, এটা এই জন্যই এসেছে ওই মানে দুধের যে সরটা যেটা ছিল সেটা আমি দিয়েছি বলে একটা ক্রিমি ভাব এসেছে। মোটামুটি অলমোস্ট রেডি হয়ে এসেছে। শুকনো শুকনো ভাবটা হোক, তারপরে নামিয়ে
এবারে আমি এটাকে এবার গ্যাসটা অফ করে দেবো, বিকজ এটা হয়ে গেছে। কারণ এটাতে যে জুসি ভাবটা আছে এটা কিন্তু টেনে নেবে, একটু বাদে এটা শুকিয়ে যাবে। তো সেই জন্য আমি এটাকে গ্যাসটা এবার অফ করে দিলাম। তো ফ্রেন্ডস আজ ছিল আমার রেসিপি ছিল ক্র্যাব ক্রিম কারি। আমি ক্রিম কারি কথাটা কেন বললাম, এটা এত সুন্দর, সত্যি টেক্সচারটা এত সুন্দর হয়েছে, মানে জাস্ট একটা ক্রিমি ক্রিমি ভাব, বিকজ এটা আমি মানে দুধের ক্রিম দিয়েছি বলে। ইটস সো টেস্টি, আমি জানি এটা খেতে খুব ভালো হবে। তো বন্ধুরা, আজকের মতো আমার ভিডিও আমি এইখানেই শেষ করলাম। টেক কেয়ার and please subscribe my channel and like and share. Love you all, my friends, and good night. Bye bye.